আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি 24 থেকে। হরিপুরে দোয়া মাহফিল ও বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত। চাটমোহরের হরিপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল, অফিস উদ্বোধন ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 26 জুলাই বিকেল 5টায় মুসাকারি বটতলা বাজারে এ আয়োজন করা হয়। এতে জুলাই আগস্ট 2024 সালের বিভিন্ন ঘটনায় শহীদ হওয়া ব্যক্তিবর্গ এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহেরিন চৌধুরী সহ নিহত ও আহত শিক্ষক শিক্ষার্থীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য KM আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সিরাজুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চাটমোহর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম কাফি এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফারুক হোসেন। এছাড়া চাটমোহর পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব আসাদুজ্জামান লেবু ও যুগ্ম আহ্বায়ক রনি সরকার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়নের 9 নং ওয়ার্ডের সাবেক সদস্য মোহাম্মদ শাহজাহান আলী। বক্তারা মিলিতভাবে মাইলস্টোন ট্র্যাজেডির জন্য শোক প্রকাশ করেন এবং জাতীয় ও স্থানীয় রাজনীতিতে বিএনপির সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। তারা চাটমোহর থেকে যোগ্য প্রার্থীকে আগামী সংসদ নির্বাচনে এমপি মনোনয়ন দেওয়ার দাবি জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাটমোহর ডিগ্রি কলেজের সাবেক বিএনপি ছাত্রনেতা রফিকুল ইসলাম। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদে মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। এ আয়োজনে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কর্মীদের সক্রিয় উপস্থিতি ছিল লক্ষণীয়। ঠিক ওই মুহূর্তেই তারপরেই 2 ঘন্টা পরে আনন্দ মিছিল চলে যাচ্ছে। 300-400 ব্যক্তি আনন্দ মিছিল করতে যাচ্ছে। হ্যাঁ, বিশাল ঢোল নগর বাজিয়ে চলে যাচ্ছে। এরা কারা? শুনলাম যে এরাও বিএনপির লোক। আমি বাকিটুকু আর বলতে পারছি না, বুঝে নেন। আবার পরে শুনলাম 2 ঘন্টা পরে এরা গেলে সাইকেল নৃত্য অনুষ্ঠান এবং আরো মুখরোচক অনুষ্ঠানে তারা ব্যস্ত হয়ে পড়েছে ওই দিন, ওই সময়। এই দুটি ঘটনায় আপনারা কি বুঝলেন? দর্শক, এতক্ষণ দর্পণ টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।